জয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন কিনা তাদের সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা কতটা দেখছেন? ধন্যবাদ আসিফ টিপু। দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি আবার সকাল থেকে শুরু হয়েছে। একটু বৃষ্টি হলেই কিন্তু একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে যে পাহাড় ধসের একটা শঙ্কা থেকে যায় চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেই পাহাড় কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ একটি পাহাড়। সেই পাহাড় দেখলে কিন্তু বুঝতে পাচ্ছেন যে অনেকটা খারাপ পাহাড়। তো এই পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ কিন্তু এখানে বসবাস করছে। তো এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু একেবারে ঝুঁকিতে বসবাস করছে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে। এর আগেও অনেকজনের মৃত্যু হয়েছে এই বাটার হিলের পাহাড়ে। তো এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু খুব ঝুঁকি নিয়ে বসবাস করছে, তবে তারা কোনোভাবে এই জায়গা থেকে সরতে চাচ্ছে না। এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন তারা নিম্ন আয়ের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, অল্প খরচে কিন্তু তারা এখানে কম ভাড়ায় কিন্তু এখানে থাকতে পারে। তারা বলছেন এখান থেকে যদি তাদেরকে যদি সরকারিভাবে কোনো জায়গায় পুনর্বাসন করা যায় তাহলে কিন্তু তারা সরবে। কিন্তু জেলা প্রশাসন চাচ্ছে অন্তত আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে, তাদের জীবনটা যেন কিছুটা বাঁচানো যায়। তো এই কারণে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রের মধ্যে যাওয়ার জন্য বারবার আহ্বান করছেন, মাইকিং করে সচেতন করা হচ্ছে। তবে এখানে যারা বাসিন্দা আছে তাদের ভয়ভীতি তেমন নেই। তারা বলছেন যে পাহাড় চাচ্ছে, তারা চাচ্ছে না, কেউ কেউ সরে যাচ্ছে, আবার সরে গিয়েও কিছুক্ষণ পর কিন্তু তারা আবার তাদের যে নির্ধারিত জায়গা যেখানে ঘর করেছেন সেখানে কিন্তু তারা চলে এসছেন। এখানে অসংখ্য বাসিন্দা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে বসবাস করছে চরম ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তে কিন্তু পাহাড় ধসের সংখ্যা হতে পারে। তার কারণে এখানে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বারবার তাদেরকে কিন্তু বাসিন্দাদের তাগাদা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা করছেন তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করে তাদেরকে সচেতন করা হচ্ছে। যেহেতু চট্টগ্রাম বলতে যে আপনি জানেন যে পাহাড় ধসের একটা সংখ্যা থেকে যায়, এই পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে 300 জনের বেশি মৃত্যু হয়েছে। তবু কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ কিন্তু বসবাস করছে। স্থায়ীভাবে তাদের সরিয়ে নেওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন। তবে অন্তত যে এখন যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণে তাদের যে প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।